ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাইয়া আপনার এই জিনিসটা দেখে আমার অনেক ভালো লাগলো যে আপনি ডিজিটাল মেশিন এ পিওর আখের রস সেল করছেন। তো ভাইয়া আমি একটু জানতে চাচ্ছিলাম যে এই উদ্যোগটা কিভাবে শুরু করলেন, আপনি একটু বলবেন কি প্লিজ? অ্যাকচুয়ালি আমি একদিন ঢাকার রস খাইছিলাম, তো খাওয়ার পর ওইখানে ভেজাল মনে কইরা দেখলাম যে অনেক ভেজাল ওইখানে, মানে পরিবেশ খুব খারাপ। তো চিন্তা করলাম আমি নিজে একটা উদ্যোগ নিই। এই কারণে আমি মানে পিওর ভাবে এই উদ্যোগটা নিচ্ছি। আচ্ছা আচ্ছা 350 ml 35 টাকা বিক্রি আচ্ছা। করতেছি, আর কাঁচা গ্লাস এটা 20 টাকা বিক্রি করতেছি। 20 টাকা, আচ্ছা। যখন মালের রেট বাড়ে তখন এটা 5 টাকা বাড়াই, এটা 5 টাকা বাড়াই। মানে এতটুকুই। দাম কমলে কমাই দেন, হ্যাঁ, বাড়লে বাড়াই হ্যাঁ দেন। বাড়াই দিই। মানে হ্যাঁ। এই জিনিসটা অনেক ভালো দিক। অনেকে করে কি যে বাড়ছে আর কমানোর কোনো সুযোগ নাই। না না, আমার কিন্তু আপনি এখানে এই জিনিসটা কমাই দিই। তুলে ধরছেন যে বাড়লে বাড়াই দেন, কমলে কমাই দেন। কমাই দিই, হ্যাঁ। যাকে আপনি এক গ্লাস দেন। এক গ্লাস। হ্যাঁ, পিওর আখের রসটা পেয়ে গেলাম। এখানে ভাই অনেক পরিমাণ ভিড় ছিল। আপনারা দেখতে পেলেন নামাজের পরে এখানে আপনার কম করে 10 থেকে 15 মিনিট সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতে হবে এই আখের পিওর রসটা খাওয়ার জন্য। তবে ভাইয়ার একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগছে, ডিজিটাল মেশিন এ পিওর আখের রস। মানে এই যে এই বিষয়টা একটু খেয়াল করে দেখেন যে সাধারণত মানুষ আপনার কর্ম খুঁজে পায় না বলে। আর আমি একটা দেখছি যে ভাইয়া নিজে উপলব্ধি করছে যে আখের রস এটা কিন্তু অনেক ভালো দিক। যেটা আমাদের বাজারে কম করে সেল হয় সেটা হচ্ছে যে নোংরা পরিবেশে বা হচ্ছে অনেকে বরফ মেলায়, কই ওনার বরফ নাই, ওনার এই রসটার ভিতরে কোনো বরফ নাই, যা পাবেন পিওর। হ্যাঁ, আমি এর আগে অনেকবার খেয়েছি আলহামদুলিল্লাহ। তা আমার মনে হইলো যে ভাইয়া যে এরকম একটা উদ্যোগ নিছে, যে এরকম পিওর রস সেল করে, আমার মনে হয় যে আমার 10 এটা দেওয়া উচিত এই ভিডিওটি। তা আমি সেই জন্য আজকে চলে আসছি জুম্মার নামাজের পর পরে ভাইয়ার আগে রস খাওয়ার জন্য। তা আমি এটা ট্রাই করবো, করে অবশ্যই আপনাদেরকে জানাবো যে আসলে কতটুকু এটা সুস্বাদু বা কতটুকু ভালো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত আপনি আপনাদেরকে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এটা খাওয়ার সাথে সাথে আমার মনে হয়েছে যে এটার মধ্যে ওই যে দানা চিনি মানে স্যাকারিন যেটাকে বলে, এরকম কোনো কিছু নেই। সেটার গ্যারান্টি আমি নিজে দিচ্ছি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটা চোখের সামনে আপনি আসলে এটা বানিয়ে তারপর আপনাকে খাওয়াবে, তার আগে আপনাকে দেবে না। আছে না যে বানায় রাখছে না, এরকম হয় না। আপনি আসবেন, দেখবেন এবং খাবেন। এর ভিতরে ভেজালে কোনো কিছু নাই। ভাইয়া একটা কথা ছিল, সেটা হচ্ছে যে এখানে তো বরফ পেলাম না, আপনি কি বরফের সাথে দেন নাকি দেন না? যখন যখন গরম আসে হ্যাঁ, তখন হ্যাঁ। হালকা আইস দিই আমি। আচ্ছা আচ্ছা ওটা আমার বাড়ির বানাই না, আচ্ছা, মানে কিনা ice। বাজারে কিনা না? না না, কিনা না। আমি সেটাও ভালো দিক, যে সেটা হচ্ছে যে বাইয়ায় বাজারে কোনো বরফ বিক্রি ইউজ করে না। আর এই গরমের ভিতর তখন আসলে আপনি তার যে বরফটা পাবেন সেটা হচ্ছে তার নিজস্ব বাসার বরফ। তো আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা যদি পিওর আখের রস খেতে চান তবে এই দোকানটিতে আসতে পারেন। ভাইয়া আমার দর্শকদের শুধু বলবেন যে আপনি কয়টা বাজে খোলেন এই দোকানটি আর অফ করেন কয়টা বাজে? এখন তো শীতের সিজন, জি জি। এখন তো খোলার কোনো নিয়ম নাই। আচ্ছা। যখন গরমের সিজন আসে হ্যাঁ। দুপুর 1টা থেকে রাত্রে 10টা পর্যন্ত খোলা আচ্ছা আচ্ছা। থাকে। তাহলে আমার কি দর্শক আসলে ফেরত যাবে এরকম কোনো কিছু হবে? ইনশাল্লাহ ফেরত যাবে না, মাল যদি থাকে তাহলে পাবে। আচ্ছা, অনেক আচ্ছা। সময় মাল চলে যায়, এখন আমার মাল শেষ। হ্যাঁ, আচ্ছা আমি ভাইয়ার দোকানের ঠিকানাটা যদি আপনাদেরকে বলে দিই, নারায়ণগঞ্জ যে ডিআইটি মসজিদটা রয়েছে এই ডিআইটি মসজিদের ডান পাশে পেয়ে যাবেন। এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হলো লোটাস শোরুম। লোটাস শোরুমের সামনেই এই ভাইয়ার দোকানটি আপনি এখানে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমার হাতে যে গ্লাসটি দেখতে পেলেন এটার প্রাইস একটা অনলি 20 টাকা করে। আর এই গ্লাসটির আপনার কখনো যদি আর কি মালের দাম বাড়ে, মানে আখের দাম বাড়ে, সেক্ষেত্রে 5 টাকা বাড়তেও পারে, আবার দাম কমলে কমে যেতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কি নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।